আমি একটু আগে বলেছিলাম যে তৃতীয় শ্রেণীর কর্মচারী তাদেরকে রেখে প্রথম শ্রেণীর নাগরিক তাদের কাছে আপনারা আশা করতে পারেন না। আমি বলবো কর্তৃপক্ষ এই দাবিগুলো মেনে নিবে। এই শিক্ষকদেরকে বারবার যাতে এই মহাসমাবেশ না করতে হয়, এই রাস্তায় রেখে কোনো ভালো পড়াশোনা আশা করা যায় না। ভালো শিক্ষক না হলে, ভালো বেতন না হলে শিক্ষকরা শিক্ষায় মনোনিবেশ করতে পারবে না। প্রথমে তাদের 3 দফা দাবিটা আপনাদের উল্লেখ করি। তাদের প্রথম দাবি হলো 11তম গ্রেড, দ্বিতীয় হলো শতভাগ পদোন্নতি এবং 10 বছর এবং 16 বছরে গ্রেড। এই যে 3টা দাবি, এই 3টা দাবিকে আমি 2 ভাগে ভাগ করব। একটা হলো আইনগতভাবে আমি ব্যাখ্যা করব আপনাদেরকে। এই যে 11তম গ্রেড যে তাদের দাবি, এটা আইনগতভাবে 100% তাদের যৌক্তিক দাবি, লিগাল যেটা বলা হয়, এবং শতভাগ পদোন্নতি এটাও তাদের লিগাল দাবি। এটা 2টা দিক হয়েছে। একই গ্রেডে একই শিক্ষাগত যোগ্যতায় চাকরি করে তারা 10ম গ্রেড পাচ্ছে, এদেরকে 11তম গ্রেডও দেওয়া হচ্ছে না। এটা হলো সম্পূর্ণ বৈষম্য এবং সংবিধানে তাদের ফান্ডামেন্টাল রাইট এটা ক্ষুণ্ণ করা হয়েছে। তাহলে আমি বৈষম্যটা তুলে ধরলাম। এরপরে যে এই প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মাঝে প্রাথমিক দিক থেকে কোনো বৈষম্য ছিল না, বর্তমানে বৈষম্য তৈরি করা হয়েছে। আর তারা দেখা যায় যে 10 বছর, 15 বছর, 20 বছর চাকরি করে তারা চলে যায়, তাদের পদোন্নতি দেওয়া হয় না। তাহলে তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছে। অন্যান্য চাকরির ক্ষেত্রে তারা পদোন্নতি পাচ্ছে। তাহলে কি হলো? সকল চাকরির ক্ষেত্রে পদোন্নতি পাচ্ছে, তারা পদোন্নতি বঞ্চিত হচ্ছে। আমি বলবো তাদের যে এই দাবিগুলো যে কোনো প্রশাসনিকভাবে ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। তাদের এই দাবিগুলো শতভাগ যৌক্তিক। আমি মনে করি অনেক আগেই তাদের এই দাবিগুলো মেনে নেওয়া উচিত ছিল। আপনারা জানেন যে ইতিমধ্যে 10ম গ্রেডে প্রধান শিক্ষকরা পেয়েছেন এবং আমি আশা করি 11তম গ্রেড তারা দ্রুত সময়ের ভিতরে পাবে। আর এই যদি বৈষম্য দূরীকরণ করা হয় তাহলে তারা এই শিক্ষায় মনোনিবেশ করতে পারবে এবং বেসরকারি শিক্ষক এবং অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সাথে পাশাপাশি যোগ্য ছাত্রছাত্রী তৈরি করতে পারবে। আমি একটু আগে বলেছিলাম যে তৃতীয় শ্রেণীর কর্মচারী তাদেরকে রেখে প্রথম শ্রেণীর নাগরিক তাদের কাছে আপনারা আশা করতে পারেন না। আমি বলবো কর্তৃপক্ষ এই দাবিগুলো মেনে নিবে এবং আমি আইনিভাবে এবং তাদের রাস্তায় মাঠে তাদের সাথে ছিলাম। তাদের এই দাবিগুলো পূরণ করার ক্ষেত্রে আইনগতভাবে যে সমস্ত পদক্ষেপগুলো আছে এগুলো আমি নিব। পাশাপাশি প্রশাসনকে আমি বলবো দ্রুত সময়ের ভিতরে তাদের এই দাবিগুলো যেন তাদেরকে পূরণ করা হয় এবং এই শিক্ষকদেরকে বারবার যাতে এই মহাসমাবেশ না করতে হয়, এই রাস্তায় রেখে কোনো ভালো পড়াশোনা আশা করা যায় না। ভালো শিক্ষক না হলে, ভালো বেতন না হলে শিক্ষকরা শিক্ষায় মনোনিবেশ করতে পারবে না এবং শিক্ষার মান ভালো হবে না। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনগুলো ঘোষণা করবে, নিয়মতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে। তবে আমি যেহেতু মনে করি সংগঠনগুলা, আমি যেহেতু এখানে আসছি তাদেরকে সহমত পোষণ করার জন্য, আমি তাদের দাবিগুলোকে 100% সহমত পোষণ করি। 11তম গ্রেড দেওয়ার মতন শতভাগ সক্ষমতা আছে তাদের। এটা শুধু একটা অনিয়ম বৈষম্যের সিস্টেম। এটা কোনো এরম জটিলতা নাই যেখানে 11তম গ্রেড দিলে হাজার কোটি টাকা লাগবে, এমন কিছু না। এখন আমাকে তাহলে ভিন্নভাবে বলতে হইতো 11তম গ্রেড দেওয়া অযৌক্তিক কিছু না, এটা সময় এবং সিদ্ধান্তের ব্যাপার মাত্র।